বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, অনুগ্রহ কেন, কি প্রয়োজন ছিল তার? পারতিস না ওর হাত দুটো কেটে দিতে? হ্যালো হ্যালো, ডাকতে হবে না, আমি এসেছি। হ্যালো হতভাগ্য কাণ্ড কারখানা শুনেছিস? শুনেছি মা। শুনে চুপ করে বসে আছিস? হ্যালো হ্যালো, বলেছি মা। তোর কথা তো কিছুই না, তাকে ডাক, আর আমিও ডেকে নিয়ে আসি মহারাজকে। মা, এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না, আমি তাকে বুঝিয়ে বলেছি। হ্যালো, তুমি দেখে নিও মা, ভবিষ্যতে সে আর এমন কোনো কাজ করবে না। সূর্যকান্ত, তুই গোপন করতে চেষ্টা করিস না। আমি জানি চন্দ্রকান্ত তোর কথা থোড়াই পড়ুয়ার করে। তার চাল চলন, ভাব ভঙ্গি সবই যেন আলাদা। সাধারণ মানুষকে সে ঘৃণার চোখে দেখে। মা, ও তোর সহোদর ভাই, এই ভেবে এখন থেকে মনে মনে হিংসা পরায়ণ করে। না মা, তুমি রাগের মাথায় যা তা বলছো। চন্দ্রকান্ত খুবই ভালো মানুষ। মিছি কথায় তুই আমাকে ভোলাতে পারবি না সূর্য। হ্যালো, তাকে ডাক, হ্যালো। আর আমিও ডেকে নিয়ে আসি মহারাজকে। তারপর দেখি আত্মসুখ শান্তি বিসর্জন দিয়ে কি বলে জবাব দেয় ওই সূর্যকান্ত। তোমার দুটি পায়ে পড়ি মা, আজকের মতো তুমি তাকে ক্ষমা করো। ভুল করিস না বাবা, ভুল করিস না। ভয় করে ভুল বলে যাকে তুই সোহাগ করছিস, তাহলে সে শত্রু হয়ে দেখা দেবে। তাকে এখন থেকে শাসন করা উচিত। তাই বুঝি? আমি কি করেছি? অন্যায় তুই করিসনি? দাদা বুঝে অনুষ্ঠান করে লাগিয়েছি তোমায়। আমি তুই চুপ কর অপদার্থ। যা সূর্য, তোর পিতাকে ডেকে নিয়ে আয়। কথাটা পিতার কানে ওঠাটাই না ভালো। বলি তোর কি মাথা খারাপ হলো? যার রাজ্যে সুলতানের কর্মচারী অনধিকারে প্রবেশ করে ওর মাথা তুলবার সাহস পায়, তাকে সে কথাটা জানতে হবে না? আমি চুপ, চুপ কর মূর্খ। যার রাজ্যে 7 লক্ষ প্রজারা হাসির বন্যা বইয়ে দিচ্ছে, আর হাফসি জানোয়ারের কথায় তুই মুখ বুজে চলে এলি? উচিত ছিল। কেন পারতিস না যে হাত দিয়ে সালমার হাতটা ধরেছিল সেই হাতটা ভেঙে দিতে? নিশ্চয়ই ছিল না। তাহলে কেন তা করিসনি? ওই শয়তান মাসুদ খাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল এই 700 প্রমাণিতে মানুষ বাস করে। ক্ষমা চাইলো আর অমনি ক্ষমার ভান্ডার উজাড় করে ফিরে এলে, তাই না? কিন্তু সেই সালমা যদি তোমার বোন হতো, তাহলে যে মাটিতে সেই বিদেশি দাঁড়িয়ে ছিল তাকে জীবন্ত কবর দিতাম। জি ভাই, যার রাজ্যে মন্দিরের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদ, সংস্কৃত বিদ্যালয়ের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাদ্রাসা, তার কি এমন মনোভাব আছে? চন্দ্রকান্ত, মা, চন্দ্রকান্ত এখনো ছেলে মানুষ, তাকে কি বলতে হয় তা এখনো সে শিখে। শিখেছে, শিখেছে সূর্যকান্ত, শিখেছে। ও মানুষ নয়। এই তো আসুক থাকে ছেড়ে দে, কোন অন্যায় আমি করিনি মা। সালমা মুসলমান, আগে শুধু অপমান কেন, তুলে নিয়ে গেলেও আমি কিচ্ছু বলতাম না। চন্দ্রকান্ত, মুসলমানের চলে যাক,
তাদের ছায়া গায়ে লাগলেও দান করতে হয়। সর্বাঙ্গ শূন্য হয় না। মহারাজ হ্যাঁ, মহারাজ চন্দ্রকান্ত ঠিকই বলেছে। মহারাজ মাছুদ খাকে বাধা দেওয়া উচিত হয়নি। আমি বাধা দেইনি পিতা, ঘোড়াচা ছুটে সে বাধা দিল। ঘোড়াচা একেবারে অমানুষ, তার জন্য আমাকে জানাই তাই বলছে। তোমার মায়ের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে পুত্র। মহারাজ তুমি কি পাগল হয়েছো মহারাজ? পাগল তুমি হয়েছো না, আর তোমাকে পাগল করেছে দাদা। তোমার দাদারও যে মাথা খারাপ। ঠিক বলেছেন পিতা, দাদা হয় পাগল, নয় কোন চক্রান্ত জড়িত। আমি লক্ষ্য করে দেখেছি তুমি হিন্দুদের চাইতে মুসলমানদের বেশি ভালোবাসো, তাদের মসজিদ করতে তুমি সাহায্য করো। সূর্যকান্ত সত্য পিতা। তাহলে আজ থেকে তোমার জীবনের পথ বদলে ফেলো। মহারাজ হিন্দু মুসলমানেরা আমাদের শত্রু, তাদের দেখো আর কারাগারে নিক্ষেপ করো। তাদের ধন দৌলত লুণ্ঠন করে রাজকুমার সম্পদ। মহারাজ মহারাজ নিশ্চয়ই তোমার শরীর অসুস্থ ছিল না রানী, আজ থেকে শুরু হয়েছে একটি দারুণ ব্যাধি। সেই আমার ব্যাধি মুখে এসে চেপে বসেছে। সে ব্যাধি কি জানো রানী? কি মহারাজ? তোমার ছেলে চন্দ্রকান্ত। চোখের ভীরুকা পুরুষ, কোথায় পেলে এমন নিচু মনোভাব? কে নামালো তোমাকে এমন কুৎসিত পথে? জেনে রাখো মূর্খ, আমার রাজ্যের প্রজারা, আমার রাজ্যের মুসলমান সংখ্যালঘু, তাই বেশি ভালো আমি তাদেরই বাসি। 60 সৈকের কোন মুসলমান অপরাধ করলে তার কাটব হাত, আর যদি কোন হিন্দু তার কাটব মাথা। মহারাজ তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই কে তুমি? রাস্তার ফকির, তোমার সাহস তো কম নয়। হ্যালো দোষ কে ছোট হুজুর, আমি চলে গেলে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। দেশ কি কথায় কাজ কি? প্রহরী ডাকো। মহারাজ তুমি জানো না রানী, এই ফকিরকে ধরে দিতে পারলে সুলতান খুশি হবে। তবে কি তুমি হুসেন ভাই? হ্যাঁ ভাইজান, হুসেন ভাই? হ্যাঁ আমি যে হুসেন। হোসেন চিনতে পারছো না মা? আমি সেই হুসেন যাকে মহারাজ রাস্তা থেকে কুড়িয়ে এনে সৈনিকের নৌকরি দিয়েছিলেন। আমি সেই হুসেন যে 1000 বার তোমাকে মা বলে সালাম জানিয়েছি। থাক মা, এখন আদর করো না, হাতে সময় আর নেই। ফেরার হুসেন খার এখন অনেক কাজ। মহারাজ ভাইজানকে আমার সাথে পাঠিয়ে দিন বাংলার হিন্দু মুসলিম জমিদারের কাছে। রাজা সুবুদ্ধি রায় মেহেদি আবু তালেবের দরবারে আমি ভাইজানকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় সাহায্য ভিক্ষে করবো। বণিকের অর্থ তারিখের সামর্থ্য এনে করে তুলব আমি বাংলার মুক্তিভোজ। তারপর লাঠের জোরে বাংলার মাটি থেকে হাফসি জানোয়ারদের মূল উচ্ছেদ করবো। মহারাজ উজুরে পেয়েছিলাম মা, নসিবে সইল না, না চাইতে সব পেতাম। অসংখ্য বান্দা বান্দি হুকুমের আগে ছুটত। শাহী খানা এবং শাহী পালঙ্কে সে বেশ আরামে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা আতর কান্না আরামের ঘুম ভেঙে গেল। সোনার পালং কেঁপে উঠলো। চোখ মেলে চেয়ে দেখি শিহরে দাঁড়িয়ে কঙ্কাল সার নারী, চোখে তার পানি, বুকে তার পেড়া ব্যথা, হাত দুটিতে শৃঙ্খলে বাঁধা, সর্বাঙ্গে চাবুকের গা, অত্যাচারে ক্ষত বিক্ষত শরীর। আমি জিজ্ঞেস করলাম কে কে তুমি? নারী নারী কেঁদে কেঁদে বললো আমি যে তোর মা। বন্ধুরে না মা, মাগো সেই দিন তো তুমি মায়ের রূপ ধরে ঘুম ভাঙিয়ে দিয়েছ হুসেন খান আরামের ঘুম।
তোমার চোখের পানি হুসেন খান সুখে দিয়েছে কবর, তোমার শৃঙ্খলবদ্ধ হাত হুসেনের হাতে দিয়েছে মুক্তির হাতিয়ার। তাই তো আমি ফেরার, তাই আমি মর্যাদার মস্তক ফেলে ছুটে এসেছি শৃঙ্খলবদ্ধ বঙ্গজননীর পরাধীনতার কালো অন্ধকারে স্বাধীনতার কালো জ্বালা। দেবী তুমি, বেহেশ তুমি, তুমি আমায় দোয়া করো মা, হোসেন তুমি আমায় দোয়া করো মা, তুমি আমায় দোয়া করো। হোসেন যে পাগল হয়ে গেছে মহারাজ। বুইরা মানুষ আছে পাগল করেছো আমি তুমি মনে করো বাংলার মা, তাহলে সেই দেখো তোমার হাতে লৌহ শৃঙ্খল, তুমি বন্ধিনী, তোমার মুক্তির জন্য জওয়ানরা পাগল হয়ে গেছে। সাবধান রানী সাবধান, হুসেন আর সূর্যকান্তকে যেভাবে তুমি আগুনের মুখে ঠেলে দিলে, আমি আরো এক পুত্রকে ভীরকা পুরুষ মনে করে আঁচল দিয়ে ঢেকে রেখো না। মহারাজ, মহারাজ, আঁচল দিয়ে ঢেকে রেখো না। সূর্যকান্ত তুই আমার বড় ছেলে। মাই কি হয়েছে? আজ থেকে তুই ওকে দেখে রাখিস বাবা, দেখে রাখিস। যাও যাও, ছোট লোক প্রজাদের হুজুর কি করে আদায় করতে হয় তার কিন্তু বেশ ভালোভাবে দাঁড়িয়ে আছে। সে দিন বেশি দিনের নয়, একদিকে তো করবে সন্দেহ আছে ভাই। দাদা। কেন ভুল করছিস ভাই? চল আমরা হোসেন ভাইয়ের মতো চল, দুবাই দেশের সেবা করি। দেশ উচ্ছন্ন যাক, চন্দ্রকান্ত ভেঙে যাও স্বার্থপর। এই তো ঠিক, হিমা তার পুত্র তুমি প্রজাদের খুলে পিতা মাতার সঙ্গে অভিনয় করে সেই হাত কি বলছিস ভাই? ভাই কে তোমার ভাই? আমি বাচ্চারা না, আমি তোমার শত্রু। চন্দ্রকান্ত এই উপযুক্ত সময় মহারাজ আজকে যা বলার বলেনি। যদি খুশি হও দুর্গা চাবুকও মারতে পারি। কি বললে? ঝড় দেওয়া চাবুকের আঘাত আমি সইতে পারবো না। মায়ের চোখের জল আমি কিছুতে সইতে পারবো না। চাবুক মার, তবু আমি হাসতে হাসতে বলবো মা, মা চন্দ্রকান্ত শিশু, সে আমার পরম আত্মীয়। চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত আমার ছোট ভাই। ভাই অপেক্ষা, হেমা তার পুত্র তুমি, তোমাকে অনেক কিছু শিখতে হবে। আর আর ওই বত্রপাত হুসেন খাকেও বুঝে দেবো আমার নাম চন্দ্রকান্ত। আজ থেকে আরেকটি দুষ্ফল মানলো, সে দুষ্ফল হচ্ছে শয়তান ফেরাত হুসেনি খা। অবদার্থ কাবিলাতির দণ্ড শয়তান হুসেন খা কারাগার ভেঙে পালিয়ে গেছে। কোথায় যাবে গম্বক? কতল করব। ওই
তুই তো হিন্দু। ঠিকই বলে, ইলিয়াস শাহী আমলের কোন নৌকরকে আমি রাখবো না। নৌকরিতে ইস্তফা দিয়ে এক্ষুনি বেরিয়ে যা। শুনবো না, কোন হিন্দু কোন বাঙালিকে আমি নৌকরিতে বহাল রাখতে চাই না। তুই তো বাঙালি। সে আবার কিরকম? তুলসীচরণ নামটা না বলে বলবো আমার নাম শেখ আব্দুল মোহাম্মদ তুকরিল আলী খান। জলকে বলবো পানি আর খাচ্ছিলাম মাছ ভাত, খাবো কালিয়া কাবাব। হোসেন খান নাম শুনেছিস? শুধু নাম শুনিনি হযরত, তাকে আমি হারে হারে চিনি। এই বেটা গরু চড়াতো হিন্দুদের বাড়ি, একেবারে শয়তানের। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাহলে নৌকরি থাকলো, আগে কি করতিস? ভাত খেতাম আর এবার টুম টুম শিখে তুলে দিয়ে কাফের হিন্দুদের সর্বনাশ করব। ঠিক আছে, আজ থেকে তোকে আমি মুসাফের মধ্যেই বহাল বলতে ভুল হয়ে গেছে। ভগবান আপনার অমঙ্গল করুক, আপনাকে বহাল তাবিয়াতে রাখুন। নমস্কার না, সালাম। জয় শ্রী হরি। এমনি করে যারা আমাকে তসলিম জানাবে তাদের আমি মাফ করব, আর যারা তা করবে না তাদের ধরে চাবুক মারবো, পিঠের চামড়া কেটে পাইজার বানাবো। ওই হাই উজির মির্জা ফজল, উজির সাহেব আলবত বহুত আচ্ছা পয়গাম নিয়ে আরে খুদাবন কি পারনি উজির সাহেব আচ্ছা পয়গাম আনতে। কাফের হিন্দুরা বুক ফুলিয়ে বললে, কি বললে গম্বক্তের দল? আমার নৃত্য ভাষা চক্ষিদারণকে তারা সুলতান বলে মারা না। এত সাহস তাদের? তুমি নিশ্চয়ই বলে এসেছো সুলতান বলে না মানলে আর সেই সঙ্গে সংঘাতটা বাড়ালে তাদের ঘরে মাথা খামোশ বিয়াদব। কাফের হিন্দুদের বেজ্জত হজম করে ফিরে এসেছো, পারোনি তাদের জিদগুলো ছিঁড়ে আনতে। এমন সাহস তাদের, এমন বেত্তবিদের জবাব তাদের উচিত জাহাপনা। রাজাদের কথা মানুষ মানুষ হ্যাঁ, হিন্দুদের কাছে সে দেবতা, মুসলমানদের কাছে সে পীর। আমার কাজে, ভালো কাজে নয় মন্দ কাজে। আমি হুসেন খান সন্ধানে মোহাম্মদপুর একটা কবরস্থানায় যাই, তারপর দেখি এক নারী। আমার জন্য কাটছে না জনাব, কাঁদেনি জনাব, কাঁদেনি। আওরাতটাকে ফুসলে কুরাসাত তাকে নিয়ে পালাচ্ছিল। কোন হিন্দু মুসলমান নিয়ে পালাচ্ছে, আজ পর্যন্ত তা শোনা যায়নি। ঔরতটা মুসলমান? জি হ্যাঁ জনাব, কাফের হিন্দুরা সব পারে। আলবত পারে, না পারলে রাজা আনন্দ রায়ের ছেলে মাসুদ খান দরবারে ফেলে দেয়। মাসুদ খান জনাব,
গুরাচাঁদ ওই আওরাতটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে দেখে আমি তাকে বাধা দিলাম। হাজার হোক তার উপর দেখতে খুব সুরত। আমার সময় এসে পড়লো ছাত্রাইকা রাজপুত্র ওই চন্দ্রকান্ত, সে আমাকে বাধা দিল, আমি তাকে বাধা দিলাম। তারপর যুদ্ধ হলো, মাসুদ খান তরবারি মাটিতে লুটিয়ে পড়লো। এই সেই কাফে, আমার নাম চন্দ্রকান্ত। তোমার সাহস তো কম নয়, জানো তুমি কোথায় এসেছো? জানি। তোমাকে যদি গ্রেফতার করি তাহলে রাবণবধ হবে না। এর আমাদের কথা ইসলাম বিভীষণকে বন্ধুরূপে না পেলে রামচন্দ্রের সাগর বাতায় সার হতো। আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই। চন্দ্রকান্ত, তোমার অনুমানী সত্য করালি শত শত গোয়েন্দা গুপ্তচর যার সন্ধান করে বেড়াচ্ছে, যার জন্য সুলতানের থেকে ঘুম নেই, সেই শয়তান ফেরার আলাউদ্দিন হুসেন আছে ওই 7 সৈকার রাজপ্রাসাদে। চমকটলে হিন্দু, চমকট লস্কর আলী শুধু হিন্দু নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের বুকে বাস করছে। উচ্চাকাঙ্ক্ষা রাক্ষস, তাই আমার পিতামাতা স্থির করেছে সিংহাসন ওই যুবরাজ সূর্যকান্তকে দেবেন। তাই সেই সিংহাসনের লোভে আমাকে টেনে এনেছে এই হাফসি সুলতানের দরবারে। তাতে আমাদের লাভ সে তুমি বুঝবে রাজগর আলী, বুঝবেন সুলতান মুজাফর শাহ, উজির মির্জা ফজল, ওই শিবাশালা মাসুদ খান। অনেক দিন আগে ভারতে মুসলমান আক্রমণের প্রারম্ভে মোহাম্মদ ঘুরিকে যে দরজা খুলে দিয়ে ডেকে এনেছিলেন হিন্দু রাজা জয়চন্দ্র, আজ তারই পদাঙ্গ অনুসরণ করে সেই দরজা খুলে দিয়ে গেল 7 সৈকার রাজপুত্র চন্দ্রকান্ত। উজির মির্জা ফজল, আগে জনাব, শিবাশালার মাসুদ খান, জনাব তোমরা আজ রাত্রে আমার খাস মহলে হাজির থাকবে। আর এখন থেকে মনে রাখবে 5টা নাম: রাজা সুবুদ্ধি রায়, রাজা আনন্দ রায়, রাজপুত্র সূর্যকান্ত, কাফের গুরাচাঁদ আর শয়তান আলাউদ্দিন হুসেন খান। কিন্তু ভাইজান আমার মনে হয়, মনে হয় আজকে এ তোমার ঠিক হচ্ছে না ভাইজান। কেন? বাঙালি জাতটা বড় বেড়া, তাদের আমি চাবুক মারবো, তারা পিঠ ব্যথা দেবে, তাদের চামড়া দিয়ে আমরা পয়জার বানাবো, তারা আনন্দে হাসতে হাসতে গান করবে, তাদেরকে কারাগারে নিক্ষেপ করবো। কারাগারে বসে ভেষ রচনা করবে। তাদের চেনা বড় শক্ত, তাদের থাকে ভালো মানুষের মতো, ও কারণে হাসে শত দুঃখে গান করে। ওদিকে মির্জা ফজল, একটা ইয়াদ রাখবেন, বাঙালি বিদ্রোহের দল কখন চাকরি মতো হতে বলবে তার কিন্তু কিছুই ঠিক নাই। তার চেয়ে ভাইজান বাংলায় জন্মে তুইও বাঙালিদের মতো ভীরু হয়ে গেছিস। কমবক বাঙালিরা স্মৃতি বদর খাকে দেখেনি, তাদের প্রত্যেককে আমি দেখিয়ে দেবো যারা আমায় প্রাসাদ রক্ষী বলে এনকার করে, যারা আমার দুশ্মনদেরকে আশ্রয় দিয়ে আমাকে বেজ্জত করেছে, তাদের সকলকে দুনিয়া থেকে সরে যেতে হবে। তাদের যাবার সেই রক্তরাঙা সড়ক যে দেখাবে সে আর কেউ নয়, সে অতীতের বড় লক্ষ্য সেই স্মৃতি বদর খা। লাখো লাখো বাঙালির মাথায় পা দিয়ে বাংলার তক্তার সেরা মালিক সুলতান সাইফুদ্দিন বৎসর শাহ মুবারক। কোনো ফায়দা হবে না মিয়া, ওই রাস্তা আলী সালমা বিবি তোমার গেল। মাসুদ আমি জানি সেই রাতে গুরাচাঁদ সালমাকে ফুসলিয়ে নিয়ে ওই চাঁদনির রাতে হুশিয়ার কমবক, সেদিন তোমার ওই লাল চোখ দেখে যে ভয় পেয়েছিল সে ছিল ফৌজদার মাসুদ খান। আজ আমি সিপাহ সালার, যদি আমি ইচ্ছে করি, যদি আমার মৌজ আছে, তাহলে তোমার ওই সালমা ভানুকে চুলের মুঠে ধরে আমি পান্ডুয়া মাসুদ
এ পর্যন্তই থাক, বাকিটা ওই শরৎ জমিনের যেদিন দেখিয়ে দেব সেদিন বুঝবে এই বাচ্চার খালি যায় কত টাকা কত হিম্মত। শিবহসালার মাসুদ খা রাতারাতি ফৌজদার থেকে শিবহসালার হয়েছে। যা হোক, আমিও তার মতলবের মাথায় কিস্তি দাও। কিস্তি ওর ওটাকে তুলে নিয়ে একেবারে সোজা। আমার সঙ্গে সালমার শাদির কথা কি এরা শুনেছে? না আজগার, এখনো শোনেনি। কি শুনেনি নাদিরা? তোমার আমার মহব্বতের কথা। যাহ বাবা, ধান বান্ধে শিবের গে। তার মানে হিন্দুদের কথার মানে বোঝা শক্ত। গোল্লাই যাক হিন্দুরা, চলাই যাক তাদের কথা। কাল রাত্রে কই, আমি তো শুনিনি। শুনে ফায়দা কি নাদিরা? বেশ কথা, তোমার কথা শুনে আমার কোনো ফায়দা হবে না। তুমি কি আমাকে চেনোনি? বলো দেখি। তুমি? হ্যাঁ, তুমি একটা মেয়ে মানুষ। আমার চোখে কি দেখছো? সুরমা। কেন, তোমার তাজবীর দেখতে পাচ্ছ না? আল্লাহ মালিক। চলো আজগার, ওই বাগিচায় গিয়ে একটু বসি। কতদিন পর দেখা, দুটো গল্প করব। সময় নেই নাদিরা। কেন আজগার, আমার কাছে আসলেই তোমার কেন সময় থাকে না? তুমি আসবে বলে কত খব দেখি, তোমার কথা ভেবে দিলের রঙে যে ভরে উঠে। আর তুমি এসে বলো সময় নেই। কেন, জবাব দাও আজগার। কি ভাবছো শুনি? কি ভাবছো শুনি? আসমান জমিন। বাজে কথা ছাড়ো, এখন বলো আমায় কেমন লাগে? কেন, বেশ ভালোই তো। আমি কিন্তু তোমাকে জান দিয়ে প্যার করি। তওবা তওবা, করছো কি নাদিরা?